الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت ليتمم مكارم الأخلاق وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي صدق الله العظيم অধ্যকার দারুল উলুম মাবিয়া ইসলামিয়া মাদ্রাসার অঙ্গ প্রতিষ্ঠান মরহুম আব্দুল কাদের ইসলামী পাঠাগারের কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলীর সুদক্ষ পরিচালক, আমার সামনে বসা দূর দূরান্ত থেকে ইলম পিপাসিত ছাত্র ভাইরা, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে তা হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগের কথা, যখন এই যুগটা ছিল অন্ধকারের যুগ, যখন এই যুগটা ছিল বর্বরতার যুগ, যখন এই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, ছেলে বাবাকে হত্যা করত, বাবা ছেলেকে হত্যা করত, নিজ মা বোনের সাথে জিনা করত, মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল এবং মূর্তি পূজা শুরু করে দিয়েছিল। এমনকি কারো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাকে জীবন্ত অবস্থায় মাটি দিয়ে দিত। সংগ্রামী সাথী বন্ধুগণ, মানুষ আল্লাহর ভয় আখিরাতের চিন্তা একটু করত না। ঠিক সেই সময় আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য, পথভ্রষ্ট মানুষকে হেদায়েতে আনার জন্য তার হাবিবকে পাঠিয়ে দিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ওয়ারাসাতুল আম্বিয়া। যিনি কোনো বিশেষ এলাকার নবী নন, যিনি কোনো নির্দিষ্ট টাইমের নবী নন, তিনি বাংলাদেশের নবী নন, তিনি ইউরোপের নবী নন, তিনি পাকিস্তানের নবী নন, তিনি বিশ্ব জগতের তিনি একমাত্র নবী। আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানবে না, সে হবে কাফের। সে পৃথিবীর যাই হোক না কেন, সে পৃথিবীর এমপি হোক আর সে পৃথিবীর প্রধানমন্ত্রী হোক, সে হবে কাফের। সংগ্রামী সাথী বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর কুরাইশ গোত্রে বনি হাশিমের বংশে 12 রবিউল আউয়াল সোমবার দিন সূর্য উদিত হওয়ার পূর্বক্ষণে সুবহ সাদিক দিগদিগন্ত রক্তিম আভা যে সময় সূর্য উদিত হয়, ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগতভাবে অন্যের অধিকার ও কল্যাণ সম্পর্কে সচেতন ছিলেন। যখন তিনি মা হালিমাতুস সাদিয়ার ঘরে আসলেন, হালিমাতুস সাদিয়া যখন তিনি দুধ পান করতেন, দুধের এক স্তন পান করতেন, অন্যটি দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক অবস্থায় হিলফুল ফুজুল নামক এক সংগঠন করছিলেন। এই সংগঠন করার উদ্দেশ্যই ছিল গরিব দুঃখীদের সাহায্য করা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে এবং আসার পরে দেখতে পেলেন নারী জাতির কোনো সম্মান নাই, নারী জাতির কোনো সম্মান নাই, নারী জাতির কোনো দাম নাই। তখন তিনি নারী জাতির শুধু ভোগ বিলাসিতা এবং বিছানায় ব্যবহার করা মনে করত। নারী জাতি এত সম্মান কেমনে পেল? তিনি কার কারণে পেলেন? তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তো কুরআন থেকে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে তো রহমত স্বরূপ হিসাবে পাঠিয়ে দিয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মাহফিলকে নিয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তকে নিয়ে যদি কটূক্তি করে, যদি বিএনপি আমলিক জাতীয় দলের কিছু না হতে পারে, হেফাজতে ইসলাম কখনো বসে থাকবে না। বিন্দু পরিমাণ রক্ত করা পর্যন্ত ইনশাআল্লাহ নবীর সম্মান ইজ্জত রক্ষা করবো ইনশাআল্লাহ।